কে কে খাবেন বলেন তো? রামেন নুডলস, স্পেশাল রামেন নুডলস খেলে চলে আসেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভাবছেন তো এত গরম, এত গরমে এমন কোন পাগল আছে যে মানে এত ঝাল ঝাল রামেন নুডলস খাবে, খেতে ইচ্ছা করে? আছে, আমি পাগল আছি। আমার বরের হাতের স্পেশাল রামেন নুডলস। বিশ্বাস করেন, যে খাবে এক কথায় ওর ফ্যান হয়ে যাবে। এত মজা করে বানায়, দুর্দান্ত বানায়, এক কথায় বলা যায় দুর্দান্ত বানায়। এই নুডলসটা যদি আমাকে কেউ বলে তুমি মরুভূমির দেশে বসে খাবা এত গরমেও, আমি তাতেও রাজি। কারণ ওই যে বললাম, দুর্দান্ত বানায়। আমি অনেকবার ট্রাই করছি, কিন্তু মানে ওর রামেনের কাছাকাছিও যেতে পারি নাই। কিভাবে যে বানায়, এইবার আমি বলছি তুমি এবার বানাবা, আমি ভিডিও করে রাখবো। সব সময় আমাকে ফাঁকি দিয়ে বানাও। আর মজার ব্যাপার কি জানেন, আমি ওর হাতে এই রামেনটা পছন্দ করি এই কারণে কখনোই আমাকে বানানোর সময় কাছে রাখে না। বলে কি তুমি একটু গুছিয়ে দিয়ে তুমি চলে যাও, গরমের মধ্যে তোমাকে থাকতে হবে না। কিন্তু ভাই আমি তো বুঝতে পারছি এটা তো ভালোবাসা না, এটা আমাকে দেখাবে না। ওর একটা মানে প্ল্যান এটা। আমার কেন যেন মনে হয় যে আমি যদি ভিডিওটা অন করে পাশে রেখে রামেনটা করার চেষ্টা করি বা করি, তাও হবে না, ওর মতন হবে না। হয়তো বা এটা ওর হাতের রান্না, এই জন্য। আমরা সব মেয়েরাই জানি সাধারণত ছেলেরা যখন রান্নাঘরে ঢুকে, সামান্য কিছু করার জন্য হলেও যদি ঢুকে, তাহলে রান্নাঘরের কি অবস্থায় না করে। কোনো সমস্যা নেই, আমি গরম হোক যাই হোক, রান্নাঘর এলোমেলো করুক, যা খুশি তাই করুক, কোনো সমস্যা নেই, আমি পরে গুছিয়ে নিব। তাও ভাই, আমার তো তোমার হাতের রামেনটা মিস করা যাবে না। ইয়াহিয়ার আব্বু এত মজা করে রামেনটার বানায়, মানে আমার হাজার কষ্ট হলেও আমি ওটা খাবো। আমি এমনিতেও নুডলস খুব পছন্দ করি, তারপরেও দেখা যায় যে অনেক সময় ভালো লাগে না, ইচ্ছা করে না, খায় না। কিন্তু যদি ইয়াহিয়ার আব্বু বানায়, তাহলে আমার পেট ফুল ভরা থাকলেও আমি কখনোই না করি না। কারণ এত মজা হয়, মানে অসাধারণ অসাধারণ বানায়। আর মজার কথাটা কি জানেন, আমার ছেলেটা, ওর সবেমাত্র 4 বছর, ও এত ছোট বাচ্চা, কিন্তু ওর বাবার হাতের নুডলস ও খুব পছন্দ করে। সেটা যদি মানে সাধারণভাবে একটা নুডলস রান্না করে দিক, ও খাবে। বা রামেন এত ঝাল, ওর খুব পছন্দ, অনেক পছন্দ করে। আমি রান্না করে দিলে নুডলস খাবে না, তার হাতে ধরতে হবে, পায়ে ধরতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, মানে আমাকে পুরা পাগল করে ছাড়ে। কিন্তু ওর বাবা রান্না করে দিলে কোনো কথা নাই, একদম সুন্দর মতন খাবে। আমি অবশ্য এই দিক দিয়ে একটু বেঁচে গেছি, কারণ নুডলসটা আমার রান্না করা লাগে না। ইয়াহিয়ার আব্বু আসলে ও রান্নাঘরে তেমন যায় না, ও রান্না করতে পারেও না। কিন্তু ওর হাতের কিছু রান্না আছে, খুব মজা হয়। যেমন একদম নরম খিচুড়ি, ডাল যেটা আর কি, বসানো ডাল কেউ বলে, আবার ডাল চচ্চড়ি, এটা মানে অসাধারণ বানায়, খুব ভালো হয়। আর রান্না করতে না পারলেও আমি ওর থেকে অনেক রান্না শিখেছি। কারণ কি, ও রান্না করতে পারে না, কিন্তু আইডিয়াটা খুব সুন্দর দিতে পারে যে এরপর এটা দিলে ভালো লাগবে, তুমি যদি এভাবে করো। সাধারণ একটা রান্না বলে দেয় যে এটা একটু এভাবে করো, দেখো একটু টেস্ট বা ফ্লেভার একটু ভিন্ন আসবে। হ্যাঁ, আমি ওইভাবে করি। দেখি যে আসলেই মানে সাধারণ একটা রান্না আমরা সবসময় যেভাবে মানে করি, তার থেকে একটু হলেও আলাদা লাগে, ভালো লাগে। আর যাদের ঝালে সমস্যা, এত গরমে, তারা এগুলি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কিন্তু যদি আপনাদের হাসব্যান্ড আপনাদেরকে ভালোবেসে খাওয়ায়, ভুলেও কিন্তু মিস করবেন না। যাই হোক, আজ আর কথা বলবো না, অনেক কথা বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।